হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ওই 5:30 মতন। ঘুম থেকে এইমাত্র উঠেছি। উঠেই বেলকনিতে চলে এলাম। ব্রাশ করে তারপরে ফ্রেশ হয়ে যাব আর কি কিচেনে। অনেক কাজ পড়ে রয়েছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করতে হবে, কেননা আজ কাজের দিদি আসবে না। তো কালকেই বলে রেখেছিল দিদির জ্বর এসেছে, শরীর অসুস্থ, সেই জন্য আসতে পারেনি। তো দিদি যেহেতু আসবে না, ওই জন্য ভাবলাম সকাল সকাল উঠে সমস্তটা গুছিয়ে দেব। আর আজ থেকে বিবেকের বাবার নতুন অফিসে জয়েন করবে, সেই কারণেও আরও তাড়া রয়েছে। বিবেকের বাবার অফিস রয়েছে, বিবেকের স্কুল রয়েছে, সব মিলিয়ে সকাল থেকে না করলে না আমি পেরে উঠবো না। সেজন্য সকাল সকাল উঠেই আর কি সমস্তটাই যে শুরু করে দিলাম। গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে ঘুমোতে গেছিলাম। তো যতগুলো বাসন ছিল সমস্তটাই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন শুধু বাসনপত্রগুলো নিজের জায়গা মতন গুছিয়ে রাখবো। তারপরে শুরু হবে আজকের দিনের রান্না বান্না। আমার মনে হয় দিনের শুরুটা যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দিয়ে হয়, তাহলে কাজ করতে অনেক ভালো লাগে। বাসন গোছানোর কাজটা না ছোট মনে হলেও আমার কাছে এটা খুব জরুরি। সবকিছু নিজের জায়গায় থাকলে পরে রান্না করতে অনেক সুবিধে হয়। আর জায়গার জিনিস জায়গায় যদি না থাকে, তখন দেখবেন রান্না করতে গেলে ভীষণ অসুবিধে হয়। প্রত্যেকটা জিনিস নিজের জায়গা মতন থাকলে দেখবেন আবারও সেই যখন খুঁজবেন তখন জায়গাতেই পাওয়া যায়। আর যদি আলাদা আলাদা জায়গায় রাখা হয়, যেমন কিছুটা বাসন ঝুড়িতেই রয়ে গেল বা কখনো এখানে ওখানে, তো সেক্ষেত্রে কি হয়, খুঁজতে খুঁজতেই সময় চলে যায়, রান্নাতেও দেরি হয়। তো যাই হোক, বাসন গুছিয়ে নিয়ে এদিকে চা বসিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো চা হয়ে গেছে। এরপরে চলুন চা নিয়ে গিয়ে দুজনে বসে একটুখানি শান্তি করে চা খেয়ে নিয়ে তারপরে আর কি সকালের ব্রেকফাস্ট বানাবো। এখন বাজছে ওই সকাল 7টা মতন। বিবেক এখনো ঘুমিয়ে রয়েছে। আমি সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, যে কারণে টুকটাক কাজকর্ম করতে করতে বেশ অনেকটা বেলা হয়েছে। চা খেয়ে এসে বিবেককে তুলে দিয়েছি। আর এরপরে বিবেক গেছে ব্রাশ করতে, আমি ততক্ষণে বিছানাপত্র গুছিয়ে দিই। আর ওর ম্যাম চলে আসবে পড়াতে, ততক্ষণে আমি গিয়ে সকালের ব্রেকফাস্ট তৈরি করব। আর বিবেকের পড়া হয়ে গেলে তারপরে ওকে স্কুলে রেডি করে ওকে আর কি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। পুনন্দী আইডি থেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। লিপি রয় আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। অনু ব্লগ থেকে বোন আমাকে কমেন্ট করেছে, রবিবার দুপুরের মেনুতে বেশ সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ। মনীষার রান্নাঘর থেকে বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই খুব সুন্দর লাগলো আপনার আজকের ভিডিওটা, থ্যাংক ইউ বোন, এভাবেই পাশে থেকো। সমৃদ্ধিকা বোন আমাকে কমেন্ট করেছে, তোমার বারান্দার গাছগুলো কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে আমার বারান্দার গাছগুলো খুব ভালো হয়েছে। আসলে আমার বারান্দাটায় রোদ জল সমস্তটা পাই, তো সেই জন্য গাছগুলো দেখছি বেশ ভালো হয়ে উঠেছে। আপনারা আরো অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আজকে জলখাবারে বানাবো হচ্ছে ভেন্ডি ভাজা, আর তার সাথে করব রুটি। তো একদম সিম্পল আজকের খাবার, সকালবেলার মেনু। তো এই ধরনের হালকা খাবারগুলো না খুব ভালো হয় খেতে সকালবেলায়। আর রুটিটা তো এমনিতেও বিবেক আর বিবেকের বাবা দুজনে খুব পছন্দ করে। আমি সেভাবে রুটি আগে খেতে পছন্দ করতাম না, তবে এখন ওদের সাথে থেকে থেকে আমিও বেশ ভালোই রুটি পছন্দ করি। তবে দুপুরবেলা আমাকে ভাত দিতেই হবে, কেননা আমি দুপুরবেলাটায় ভাত না হলে একদমই থাকতে পারি না।
আর এই তো সমস্ত ভেন্ডিগুলো প্রায় আমার কাটা হয়ে গেছে। আর ভেন্ডি খেতে আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু ভেন্ডি ভীষণ পছন্দ করি, ভাজা, সিদ্ধ বা ঝোল রান্না যেরকমই দেবেন, ভেন্ডি আমার ভীষণ পছন্দের একটা খাবার। পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আজকে ভেন্ডিটা ভাজা করব। এর আগেও অনেকবার আমি করেছি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর ভেন্ডি ভাজা, আপনাদের সঙ্গে রেসিপি শেয়ারও করেছি। তারপরেও আপনারা যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন, আপনাদের আরও একবার ভালো করে আমি দেখিয়ে দেবো। আর এই তো এদিকে ভেন্ডি পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে একদম গুছিয়ে নিলাম। আর এরপরে এই যে কড়াই বসিয়ে দিলাম, ওইদিকে ভাজাটা হতে থাকবে আর এইদিকে আমি ততক্ষণে রুটিগুলো করে নেব। আগে রুটিগুলো একটা একটা করে বেলে নেব, তাহলে ভাজতে সুবিধে হবে। তো বিবেকের বাবা খেয়ে যাবে, বিবেকও খেয়ে যাবে। আর বিবেকের স্কুলে তো পরোটা নিয়ে যাবে, আমি জিজ্ঞাসা করলাম, বললো যে না আমি পরোটা নিয়ে যাব না। তো দেখি ওর জন্য আবার কি মানে টিফিনে দিতে হবে জানি না, হয়তো কেনা খাবারও নিতে পারে, আর না হলে ঘর থেকে যদি কিছু আবার অর্ডার দেয় তাহলে আবার সেটা বানাতে হবে। তো যাই হোক, এদিকে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। ডিম দিয়ে ভেন্ডি ভাজা করলে একটু লাস্টে ম্যাগি মশলা দিলে ভীষণ ভালো হয় খেতে। তো ওইটাই আর কি করে নিলাম। আর এইদিকে আমার রুটিগুলো হয়ে এসছে। এই সব টুকটাক কাজকর্ম গোছাতে গোছাতে বেজে গেছে 8টা। ঘড়ির কাঁটা একদম মনে হয় ছুটতে থাকে। বিবেকের বাবা ওইদিকে রেডি হয়ে গেছে, ওকে এবার খাবারটা দিয়ে দেবো, খেয়ে তারপরে আর কি বেরিয়ে পড়বে। ওর 8:30টার দিকে আর কি বাস আর কি যায়, তো ওই জন্যে বাসে যায় এখন। তো ওই জন্যে 8:30টার মধ্যেই আর কি বেরোবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। সময়ের মধ্যে সমস্তটা না করে দিতে পারলে আবার দেখা যাবে যে বাসটা চলে যাবে। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু রেডি করে দিলাম, ভাবলাম একটা আমও কেটে দিই। তো সকালবেলায় ওই শুকনো রুটি আর ওই ভেন্ডি ভাজা খেলে না একটু মিষ্টি জিনিস না হলে ভালো লাগে না। তো ওই জন্যে মিষ্টি বলতে এই একটু আম কেটে দিলাম। তো এত সকালবেলায় খেতেও চায় না, তারপরেও জোর করে দিয়েছি, বললাম যে খেয়ে যাও, কেননা সে কখন আসবে তার তো ঠিক নেই, সেই একদম রাতে ঢুকবে। বিবেকের পড়া হয়ে গেছে, ও উঠে পড়েছে। আর এরপরে ওকেও আর কি রেডি করে দেবো, খাইয়ে দেবো। তো বিবেকের বাবা চলে যাওয়ার পর বিবেকের পালা, ও খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে ও বেরোবে, তারপরে আমি নিশ্চিন্ত। কেননা এই সকালবেলায় বাবা ছেলে দুজনকে যতক্ষণ না আমি ঠিকঠাক মতন গুছিয়ে পাঠিয়ে দিতে পারছি ততক্ষণ মনে হয় শান্তি হয় না। বাবুকে বললাম আগে খেয়ে নিতে, তারপরে খেয়ে তারপরে রেডি হয়ে আর কি যাবে। তো সকালবেলায় এই যে খাওয়া দাওয়া করে একদম স্নান করে রেডি হয়ে গেছে। এরপরে চলুন ওকে বাসে তুলে দিয়ে আসি, তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো পরে আর কি গুছিয়ে নেব। আর এই তো বিবেককে ছেড়ে দিয়ে তারপরে আবারও চলে এলাম উপরে। আর এখন একদম ঘর ফাঁকা, বিবেকও চলে গেছে, বিবেকের বাবাও চলে গেছে। বিবেক আস্তে আস্তে সেই 3:30 বাজবে। আর এতক্ষণ চলুন আমি এরপরে টুকটাক কাজকর্ম করে স্নান টান করে, সকাল থেকে দৌড়ঝাঁপ করতে করতে নিজে একটুখানি আর শ্বাস ফেলারও সময় পাইনি। এখন ভাবলাম একটুখানি ঠান্ডা জল খেয়ে নিই 2 গ্লাস, তারপরে হচ্ছে বাকি কাজ। কেননা একটু জল যদি এখন না খাই তাহলে আর দেখা যাবে আমার জল খাওয়াই হবে না, এমনিতেই আমি জল খুব কম খাই। টুকটাক অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্নাটা একটু দেরি করেই করলাম, কেননা আস্তে আস্তে বিবেকের দেরি হবে, সেই জন্য ভাবলাম একবারে দেরি করেই রান্নাটা বসাই। আর আজকে একটুখানি আমি দুধ ছিল ঘরে, সেটা ছানা কাটিয়ে বড়া করে তারপরে এই মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছি। এইভাবে তরকারি করলে না ভীষণ ভালো হয় খেতে, ওই ছানার ডালনার মতন আর কি লাগে। আর এই তো এদিকে খাবার বানিয়ে নিয়েছি, একটুখানি স্যালাড কেটে নিয়েছি, তার সাথে শসা আর মাশরুম। তো আমি স্নান টান করে বিবেকের জন্য ওয়েট করছিলাম, ও চলে এসেছে, ভাবলাম আজকে একসাথেই খাবো। কেননা ওরা চলে যাওয়ার পর আমি একটু দেরি করেই ব্রেকফাস্ট করেছিলাম, সেই জন্য দেরি করেই খাবার খেলাম। আর এই তো একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাও দিয়ে গেছে। তো ভাবলাম পার্সেলটা খুলে দেখি কিরকম জিনিসটা এসছে, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করি। কটা কন্টেনার অর্ডার করেছিলাম, সেগুলোই আর কি দিয়ে গেছে কিচেনের জন্য। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে এক সাইজের একই রকম কয়েকটা কন্টেনার নেব। তো এই যে আজকে চলে এসছে, কন্টেনারগুলো বেশ দেখতে ভালো, আর অনেকটা বড়ও আছে, প্রায় 1 কেজি মতন জিনিস ধরবে। তবে কি জানেন তো, কোয়ালিটিটা খুব বেশি যে ভালো সেটাও নয়, আবার খুব খারাপ সেটাও বলবো না।
তো যাই হোক, এগুলোই এখন বেশ কয়েকদিন ইউজ করে দেখি কেমন কি হয়, তারপরে আবার পরে দেখা যাবে। কেননা দামটাও খুব একটা বেশি নেয়নি, ওই 350 টাকার মধ্যেই ছিল আর কি। তো যাই হোক, 8টা ডাব্বা দিয়েছে। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।